কখনো যদি কোনো কিছু প্রয়োজন হয় বা আমাকে মনে হয় তাহলে নক দিবেন। কাজে লাগবে বলে মনে হয় না, তবে দিচ্ছেন যখন নিলাম। মুড়ি খাওয়া যাবে। মুড়ি খাবেন? আরে না না, মজা করছি। আচ্ছা, আমার তো কার্ড টার্ড নাই, আমি তো কার্ডলেস মানুষ। আহ, আপনার নাম্বারটা আমাকে দিয়েছেন। 0177। ভালো থাকবেন। তো এখন আমাদের কি করেন? কিছুই না, আগে মাকে ফোন দিব, ফোন দিয়ে বলবো যে আমি আজকে বাসায় যাচ্ছি না। তারপর আমার নতুন এবং একমাত্র হাজবেন্ডকে নিয়ে আমি পুরো ঢাকা শহর ঘুরবো। আপত্তি আছে? মহারানীর কোনো বিষয়ে কোনো রকম কোনো আপত্তি নেই আমার। চলো রিক্সা ডাকো। মামা যাবেন? কোথায় যাবো আপনারা? আপনি বিয়ের পরে কোথায় ঘুরতে গেছিলেন প্রথম? আমি তো আমার শ্বশুর বাড়ি গেছিলাম। চলেন সেখানেই যাবো। এই ফাজিল, সেখানে যাবা মানে? ও সরি। আচ্ছা, আপনার যেদিকে মন চায় সেদিকে নিয়ে ঘুরেন, সারাদিনের জন্য আপনি বুকড, টাকা পয়সার কোনো ব্যাপার না। কি বলেন মামা এটা? অ্যাডভান্স লাগবে? আমার কথা বিশ্বাস হয় না? নেন 500 টাকা নেন, এই টাকা শেষ হওয়া পর্যন্ত আপনি চালাইতেই থাকবেন। চলেন। ওঠেন মামা ওঠেন। ওঠো। আসিফ, উনি কে? চাচা কিভাবে বলি, আসলে খুব লজ্জা লাগতেছে। আমার বাড়িতে এসব চলবো না, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, এই প্রথম নাকি আগে অংশ? না প্রথম প্রথম, আমি এরকম আগে করি নাই চাচা। না, কোনো এন্ট্রি নাই। যাও যাও। শোনো, আমি কালকেই তোমাকে বাড়ি ছাড়া নোটিশ দিয়ে দেবো। যাও। আরে চাচা, ও আমার, হ্যাঁ নেন দেখেন। কি এটা? দেখেন। আরে তোরিয়া, এটা আগে কইও না, আমি তো জানি না। রাখো রাখো। চাচা, এখন অন্তত একটা মিষ্টি খান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই দাঁড়ান দাঁড়ান না। আপনার ডায়াবেটিস আছে না? তা একটু আছে, তাতে সমস্যা নাই। এত মুষ্টি একটা বউ আনছো, মিষ্টি না খেয়ে পারি? ধরো, বউ কাকে খায়? আসো আসো, ভিতরে আসো ভিতরে আসো। এত বড় মাছ কেন আনছো? আমরা দুজন মানুষ বাসায়। এটা পছন্দ হয়েছে তাই নিয়ে এসছি। এত বড় মাছ রাখার ফ্রিজ আছে আমাদের বাসায় আসিফ? ও, তোমার হাতে তিনটা জিনিস কেন? বাকি জিনিসের যে লিস্ট করে দিলাম ওগুলো কই? সবই কিনছি, বাকি সব অন্য ব্যাগে। তো ব্যাগ কই? ব্যাগ চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে? মানে মানে আমি ব্যাগ রেখে গেছি মাছ কিনতে, মাছ কিনে এসে দেখি ব্যাগ নাই। আর এত বড় মাছ কেনার পর তো হাতে টাকাও নাই। মানে আমি কি করব বলো তো? রিফো, হুম, একটু শাড়ি কুচিটা ধরো না প্লিজ। আমি কি কুচি ধরতে পারি বলো? তারপর তো না পারলে নিজেই বকা দাও। তুমি শাড়ি কুচি ধরা মানে আমার শাড়ি পরা সার্থক। আর বকা তো দেই, তোমার কাজে মনোযোগ নেই তাই। তাই? হুম, ধরো না। ধরছি ধরছি। ঠিক আছে। হ্যাঁ ঠিকঠাক।
এই সেফটি পিনটা দিয়ে জামশেদের থেকে তুমি টাকা লোন নিছো? সিফু, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। তুমি ওনার থেকে 2 লাখ টাকা লোন নিছো, তার উপর টাকাটা রিপেও করো নাই, আর একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই। এখন উনি যখন তখন বাসায় এসে আমাকে ডিস্টার্ব করতেছে, টাকা চাচ্ছে, আমি একা একটা আমি কি করবো? And you are not at home. পালাই পালাই বেড়াইতেছো। What's wrong with you? তুমি ওনার টাকা শোধ করবা কবে? কি ব্যাপার, কথা বলতেছো না কেন? দিয়ে দিব। সিফু, তুমি না একটা জবও করো না, মাঝে মাঝে কি একটা সাইড বিজনেস করো, টাকা আসে আবার নাই, নাই মানে নাই, একদম নাই। তারপর তুমি ফোন বন্ধ করে 4-5 দিনের জন্য তোমার ফ্রেন্ডদের সাথে ট্যুরে চলে যাও। আমি তোমাকে ফোনে পাই না, তুমি কোথায় আসো, কি করতেছো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। Are you cheating on me? নো 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 নো, আমি তোমাকে ভালোবাসি। তোমার এই ভালোবাসা না আমার জন্য একটা প্রেশারের মতন হয়ে গেছে, বিশ্বাস করো। মনে হচ্ছে আমি একটা প্রেশার কুকারের মধ্যে আছি, যে কোনো সময় বার্স্ট আউট হয়ে যাব। তোমার সাথে না আমি আর থাকতে পারতেছি না, বিশ্বাস করো। তোমার তো লজ্জাও নাই, তুমি একটা জব করো না, কোনো রেসপন্সিবিলিটি নাই, সংসারের কোনো দায়িত্ববোধ নাই। আমি একা একটা মেয়ে, সংসারে সবকিছু করি, যখন যা লাগে সবকিছু আমি একা করি। তোমার মধ্যে কোনো লজ্জা নাই, কোনো গিল্টি ফিলিংও নাই। আমি তুমি কি আমি সব ঠিক করে ফেলবো। কি ঠিক করবা? কি ঠিক করবা? যখন কিছু জিজ্ঞেস করি বলো ঠিক করবা, ঠিক করবা, ঠিক করবা, কি ঠিক করবা? কি ঠিক করবা? ট্রাস্ট মি, প্লিজ প্লিজ মি। I just can't. I just cannot trust you anymore. শরীর কেমন? ট্রিটমেন্ট ছেড়ে দিছে। আমার অবস্থা হয়েছে এখন যন্ত্রহারা আবহাওয়াবিদদের মতো। কখন বৃষ্টি আসবে, কখন রোদ উঠবে, কখন ঝড় আসবে, কখন নীরা আসবে, কিচ্ছু বুঝতে পারছি না। মানে মানে টাকা নেই, টাকা ছাড়া ট্রিটমেন্ট হয়? আর ট্রিটমেন্ট করে বা কি লাভ, সুস্থ তো আর হবো না। আর আমি জানি তুমি চাইলেই আমাকে 2-4-5 লাখ টাকা দিতে পারো, তোমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু সেই টাকা তো আমি নিতে পারি না। কেন? লোন রেখে মরে যেতে চাই না। আর যে মানুষটা মারা যাবে নিশ্চিত, তার পিছনে টাকা খরচ করার কোনো মানে আছে? এর থেকে বেটার যে বেঁচে থাকবে তার পিছনে টাকা খরচ করা। তোমার এই জোকস গুলো না আমার একদম ভালো লাগছে না, বিরক্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি সিরিয়াস। নীরা শোনো, পৃথিবীতে বেঁচে থাকতে টাকা লাগে, মরে যেতে লাগে না। কিন্তু তাছাড়া তোমার কাছ থেকে যে আমি টাকা নিব, সেটা শোধ করার রাস্তা তো তুমি রাখো না। তোমার আর আমার সম্পর্ক এখন একটা সিগনেচারের উপর ঝুলে আছে, যেটা তুমি পাঠাবে আমি সেটাতে সাইন করবো, স্রেফ একটা সাইন। তারপরে আনুষ্ঠানিকভাবে দুজনের দুপথ দুদিকে। কিন্তু মজার বিষয় হলো কি জানো, আমি চলে যাবো মাটির নিচে আর তুমি থেকে যাবো উপরে। এনিওয়ে,
আমার একটা রিকোয়েস্ট রাখবা? কি? ডিভোর্স লেটারটা পাঠিও না, আমি সাইন করবো না। কেন? শোনো, ডিভোর্স দিয়ে কি লাভ বলো? আমি তো কদিন পরে মরেই যাব। আর বিয়ের বাজারে ডিভোর্সি মেয়ের চেয়ে স্বামী মরে যাওয়া মেয়ের ডিমান্ড বেশি। অবশ্য আরেকটা কারণ আছে। কি কারণ? আমার জীবনের শেষ কিছুদিন তুমি আমার সাথে থাকবা। শেষ কিছুদিন। কিরে, কোথায় যাচ্ছিস? অফিস টুর নাকি? তাহলে কোথায়? আসিফের বাসায়, ওর সাথে কিছুদিন থাকতে চাই। কি বললি? কি বললি তুই? হ্যাঁ, কি বললি তুই? আসিফের বাসায় মানে? ওইরকম একটা ছেলের কাছে তোকে কেন যেতে হবে? হ্যাঁ, প্রেম করে তো বিয়ে করছিলি, তারপরে পালাই গেলি, কয়েকদিন সংসারও করলি। আসিফ যে সংসার ম্যাটেরিয়াল না, সেটা তুই এখনো বুঝতে পারিসনি? যে ওই ছেলে সবকিছু করতে পারে কিন্তু সংসার করতে পারে না, তারপরেও কেন তোকে ওর কাছে যেতে হবে বল? যেতে হবে মা। কেন? ও একটা ফ্রড ছেলে, ও একটা ফ্রড ছেলে। তোকে সহজ সরল পেয়ে নানা ফন্দি ফিকির করে তোকে বিয়ে করছে। ও কোনো ফ্রড না। এত যদি ফোন দিয়ে ফিকিরি করতো তাহলে আমি চলে আসতে পারতাম না। তো চলেই যখন আসছিস তাহলে যাচ্ছিস কেন? যে থুতু একবার ফেলে দিছিস সেই থুতু আবার গলার ভিতরে ঢুকাতে হবে কেন? কেন ঢুকাতে হবে? মা, আসিফ আর বেশি দিন বাঁচবে না। You're here, my lady. Welcome. চলে যাওয়া মানুষের বোঝা বহন করা অনেক কঠিন আসিফ। আমি নিয়ে যাচ্ছি। চলে যাওয়া মানুষটা যখন ফিরে আসে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। এত সব কে রেডি করলো? কে মনে হয়? তুমি তো এতটা গুছানো ছিলে না আসিফ, হঠাৎ। আমরাই তো বলি জীবনে খারাপ সময়ে মানুষ চেনা যায়। এখন আমার খারাপ সময় চলছে, তার মানে হচ্ছে তুমি আমাকে নতুন করে চিনতে পারছো। বাহ, তোমার তো দেখে কথার বুলি ফুটেছে। বিছানাও তো পরিপাটি। রাতে কোথায় ঘুমিয়েছো? আমি জানতাম তুমি আসবা, তাই এই ঘরটা গুছিয়ে রেখে আমি পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছি।
চা খাবা? হ্যাঁ, খাওয়া যায়। আম, আহ, তুমি বানাবে? চেষ্টা করি। আসিফ, তুমি আগে কেন এমন হলে না আসিফ? কেন এত দায়িত্বজ্ঞানহীন ছিলে? যে মানুষটাকে ভরসা করে বিয়ে করে বাসা থেকে পালিয়েছি, সেই মানুষ তো সবচেয়ে বেশি উদাসীন। সংসারের প্রথম দিন থেকে একই অবস্থা। তুমি আগে কেন এমন হলে না? মানুষ জীবনে দুইটা জায়গা থেকে সবচেয়ে বেশি শেখে, একটা হচ্ছে বাবা মা, একটা হচ্ছে সময়। আমি দুজনের কাছেই শিখেছি, কিন্তু আমার যখন শেখা শেষ হচ্ছে তখন আমি নিজেই শেষ হয়ে যাচ্ছি। আমার এই জীবনের শেষ কয়টা দিন আমি তোমার সাথে কাটাতে চাইনি রা, তোমার মতো করে বাঁচতে চাই। প্লিজ। তোমার মনে আছে আমি তোমাকে দিন রাত কত রিকোয়েস্ট করতাম তোমার একটু কেয়ার পাওয়ার জন্য? তোমার সামনে কত কেঁদেছি, অথচ তুমি আমার প্রতি, সংসারের প্রতি, নিজের প্রতি এতটা অবহেলা কেন করেছো? কেন এমন করেছো আসিফ? তুমি জানো না, মেয়ে মানুষ সবকিছু মেনে নিতে পারে, কিন্তু নিজের প্রতি প্রিয় মানুষের অবহেলা তো মেনে নিতে পারে না। তুমি জানো না? সরি, আমাকে ক্ষমা করে দাও। কিছু মানুষ এই অবহেলার মধ্যে দিয়ে ভালোবাসে, কিন্তু সেটা হয়তো সবাই বোঝে না। তুমি কি জানো, এই যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, হয়তো ডিভোর্স লেটার পাঠাবে, এতে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমে নেই। আমি জানি তোমারও কমে নেই, কারণ তাই যদি হতো আমি আমার জীবনের শেষ দিনগুলি তোমার সাথে কাটাতে চাইলাম না। আর তুমিও আসতে না। এই পৃথিবীতে যত শক্তি আছে, সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি নীরা, প্রচন্ড ভালোবাসি। তুমি ঘুমাবো না? ঘুমাবো। আমি পাশের রুমে বিছানা করেছি, ওখানেই ঘুমিয়ে যাবো। তুমি তো এই রুমে থাকলেই পারতা, আমি না হয় পাশের রুমে গিয়ে থাকতাম। না না, অসুবিধা নেই, তুমি এখানে ঘুমাও, আমি পাশের রুমে ঘুমাবো। আম, আচ্ছা আসিফ, তোমার জন্য এই বেলটা নিয়ে আসছি। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এটাতে একটা চাপ দিলেই হবে। এইটা কখন কিনলা তুমি? আজকে বিকেলে যখন বের হয়েছিলাম তখন নিয়ে আসছি। শোনো, তোমার যদি রাতে ঘুম ভাঙে বা কোনো কিছু দরকার হয়, তুমি জাস্ট এটা একটা চাপ দিলেই হবে। আর তোমার মাথার পাশে পানির বটল আছে, লাগলে খেয়ে নিও। যাচ্ছি তাহলে। এই বেলটা এখানে রেখে যাচ্ছি, কোনো দরকার হলে এটা একটা চাপ দিলেই হবে। নীরা, হুম। আমরা একই ছাদের নিচে থেকেও কিরকম দুটো বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে গেছি।
অনেক রাত হয়ে গেছে, ঘুমা। গুড নাইট আসিফ। ওই রুমের ওয়ার্ড্রোবে নতুন ড্রেস রাখা আছে, সেটা পরে ঘুমাতে পারবে নীরা। রাতে যে ক্রিমটা তুমি দাও সেটা পাশের টেবিলটায় পাবে। তুমি কাঁথা ছাড়া ঘুমাতে পারতে না। তোমার প্রিয় কাঁথাটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে সেকেন্ড ড্রয়ারে। আমি জানতাম তুমি ওই রুমেই ঘুমাবে, এ কারণে সব ওখানেই রেখেছি। গুড নাইট। কোনোভাবে কি সম্ভব না? প্লিজ কিছু একটা করা যায় না ডক্টর? এই অবস্থায় বাঁচানো বেশ কঠিন, আর বাঁচলেও অনেক টাকা পয়সার ব্যাপার। দেশের বাইরেও নিতে হতে পারে। কত টাকা? এক্সাক্ট অ্যামাউন্টটা তো বলতে পারছি না, তবে অনেক টাকা। যত টাকা লাগে লাগুক, আপনি প্লিজ চিকিৎসা শুরু করে দেন। আমি 1 মাসের মধ্যে সব টাকা জোগাড় করে ফেলবো। কি দেখতেছ? কিছু বলবা? একটা কথা বল, রাখবো। বলো। আজকে একটু শাড়ি পরবা। তোমার কোলে কেমন লাগছে আমাকে আসিফ? খুব সুন্দর। শাড়ি পরা শিখে গেল একা একা। হুম, একা একা শাড়ি পরাও শিখে গেলাম।
পৃথিবীতে এই জন্মলাভ তবু ভালো। ভূমিষ্ঠ হবার পর যদিও ক্রমেই মনে হয় কোনো এক অন্ধকার স্তব্ধ সৈকতের বিন্দুর ভেতর থেকে অন্য দুশ্রীর বলয়ের চিহ্ন লক্ষ্য করে দুই শব্দহীন শেষ সাগরের মাঝখানে কয়েক মুহূর্ত এই সূর্যের আলো। নীরা, আমাকে তোমার শাড়ি পরা এর অপূর্ব মুখটা আর কোনোদিন দেখবো না। এই পৃথিবীর এত সুন্দর জ্যোৎস্না আর কোনোদিন দেখবো না। চাঁদ দেখবো না। এই যে অপূর্ব বৃষ্টি, যে বৃষ্টির উচ্ছলে তোমার আমার পরিচয়, যে বৃষ্টির কারণে আমার আর তোমার কাছে আসে, সেই বৃষ্টিতে কি কোনোদিন ভিজবো না? আর এই বছরের প্রথম বৃষ্টিটাকে আমি তোমার সাথে দেখতে পারবো? আমি সব ঠিক করে দেব। তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব। ওহে আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ। ওহে আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না। নে নে, পৃথিবীর সবকিছু সুন্দর নেই। রোদ, বৃষ্টি, মেঘ, বাতাস সব। আজ বৃষ্টি হবে দেখুন। এই পৃথিবীতে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে বৃষ্টি, মানুষের জন্য শ্রেষ্ঠ দান। আজ এই বৃষ্টির জন্য আমার অপেক্ষা। বৃষ্টি হবে না, নি হবে না।